ভোরের আলো ফুটতেই বাড়ির আঙিনা, বারান্দা আর গাছের ডালে নেমে আসে শত শত পাখি। শালিক, দোয়েল, ঘুঘু, বুলবুলি, কাঠঠোকরা, কাকসহ আরও নাম না জানা অনেক প্রজাতির পাখির রীতিমতো মিলন মেলা। পাখিদের কিচিরমিচির ডাকে ঘুম ভাঙে বাড়ির মানুষদের। কুড়িগ্রাম শহরের নিম বাগান কবিরাজ পাড়ার বাসিন্দা ফজলুল হক যেন পাখিদের একজন অভিভাবক। তার বাড়ি ঘিরেই চলছে বিরল এই ঘটনা। অনেকেই বলছেন, কিভাবে তিনি পাখিদের মন জয় করলেন, কি জাদুই বা আছে তার কাছে? সত্যি কি কোনো জাদুর বিষয় আছে এখানে, নাকি নিছক ভালোবাসাই এই দৃষ্টান্তের নেপথ্যের কারণ? আমরা ছোট থেকেই দেখি যে আমার বাবা পাখিকে খাওয়ায়। সকালে উঠে বাবা সবার আগে কাজ হলো পাখিকে খাওয়ানো। অনেকগুলো পাখি আসে বাড়িতে, বাবা চানাচুর দেয়, অনেক ধরনের পাখি এসে এখানে বাবা সকালে উঠেই 7টার দিকে পাখিদের খাবার দেয়। বাড়িটি যেন এখন এক মুক্ত পাখির বাগান। প্রতিদিন নিজেদের দায়িত্ববোধ থেকেই পাখিদের আশ্রয় আর খাবার যোগান দিয়ে যাচ্ছেন পাখি প্রেমিক ফজলুল হক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 3 বছর আগে সাদামাটা এক সকালে কয়েকটি পাখিকে রুটি ও চানাচুর ছিটিয়ে দিয়েছিলেন তিনি। এর মধ্য দিয়েই পাখির সঙ্গে সখ্যতা শুরু, যা রীতিমতো রূপ নিয়েছে এক অনবদ্য ভালোবাসায়। পরদিন আবারও পাখিরা চলে আসে খাবারের আশায়। তারপর থেকেই দৃশ্য প্রতিদিনেরই নিয়মে পরিণত হয়েছে। খাবারের প্রেমে ক্রমেই বাড়তে থাকে পাখির সংখ্যা। এখন প্রতিদিন ভোরে শত শত পাখি উড়ে এসে ভিড় জমায় তার আঙিনায়। পাখিদের কাছে ফজলুল হক যেন অভিভাবক, কারণ ক্ষুধা লাগলেই তার কথা মনে পড়ে পাখিদের। খাবার খেয়ে নিশ্চিন্তে উড়ে যায় আপন ঠিকানায়। পাখিদের কারণে বাড়ির আশপাশের মানুষও এখন অভ্যস্ত। তারা কেউই পাখিগুলোকে বিরক্ত করেন না। প্রতিদিন তো আমি যখন একটা টাইম আছে ওদের, ওই টাইমের মধ্যে যখন আমি দরজা খুলি, ওই দরজা খোলার ঠিক এই ধরেন যে 1 মিনিট 2 মিনিট আগে ওরা আসে আমাকে, বাচ্চারা যেমন কি ডাকে বাবা মাকে, ওই রকম ওরা আমার ওই বারান্দার মধ্যে আসবে। আসে ডাকাটা কি মানে আমার তো নাম ধরি রাখে না, তবে ওরা চিল্লি করে, আমি বুঝতে পারি যে আমাকে ডাকতেছে। আমি আসার পরে ওই খাবার। পাখিদের জন্য প্রতিদিন মুড়ি, চাল, ডাল, চানাচুর সহ নানা খাবার সংগ্রহ করে রাখা হয়। তবে চানাচুরই নাকি পাখিদের সবচেয়ে প্রিয়। কোনোদিন বাড়ির বাইরে যেতে হলে পাখিদের দায়িত্ব স্ত্রীর কাছে বুঝিয়ে দিয়ে যান। স্থানীয় লোকজনও অভিভূত পাখিদের প্রতি ফজলুল হকের ব্যতিক্রমী ভালোবাসা দেখে। তার প্রেম আর আদরের গল্প গোটা পাখির রাজ্যে যেন ছড়িয়ে গেছে। তাই তো প্রতিদিন দূর দূরান্ত থেকে পাখি আসে ফজলুল হক ভাইয়ের আঙিনায়। আসে নতুন নতুন অতিথি। প্রতিদিন আসে ফজলুল ভাইয়ের বাসায়, উনি খাওয়ায়। তো আমরা একদিন হঠাৎ করে বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি যে পাখিদের খাওয়াইতেছে। পরে বাসার ভিতরে আসি, দেখি যে ভাই আসলে পাখিদের প্রতিদিন দেখি নিয়মিত খাওয়ায়। এদের অনেক পাখি এখানে, অনেক বিভিন্ন প্রজাতির পাখি আমরা দেখলাম এখানে। তো আমরা সবাই ইনশাআল্লাহ এইভাবে মাখলুকের সেবা করব। পাখি হচ্ছে প্রকৃতির প্রাণ, একথা উল্লেখ করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, নগরায়ন ও পরিবেশ দূষণে পাখির আবাস ক্রমেই কমে যাচ্ছে। পাখি হচ্ছে প্রকৃতির প্রাণ, কিন্তু নগরায়নের এই যুগে ক্রমাগত পাখির আবাসস্থল এবং খাদ্য প্রাপ্তির সংস্থান ধীরে ধীরে কমে আসছে। সেই প্রেক্ষিতে ফজলু মিয়ার মতো কিছু উদ্যোগী মানুষ, পাখিপ্রেমী, যারা পাখিকে খাবার দিয়ে ভালোবাসা প্রদর্শন করছেন, তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সেই সাথে পাখিপ্রেমী আর যারা আছেন তাদেরকে পাখির প্রতি আরও সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানাই। ফজলুল হকের ইচ্ছে, আজীবন পাখিদের জন্য নিজেকে উৎসর্গ করে যাবেন তিনি। সন্তানের মতোই আমৃত্যু আগলে রাখবেন পাখিদের।